হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ডক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সরাসরি ডকের থেকে। তো আজকে দেখানোর চেষ্টা করবো আমি জাহিদ চারের মোটামুটি যে সকল কার্যক্রম নিয়ে ডকে উঠানো হয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে লেট্রা রুটে কিন্তু বেশ কিছু সার্ভিস দেওয়ার পর বর্তমানে নৌযানটিকে নতুনভাবে সাজানোর জন্য কিন্তু ড্রাই ডকে তোলা হয়েছে নৌযানটিকে। আর আমরা রয়েছি এই মুহূর্তে জাহিদ চারের একেবারেই সামনে। আর এই নৌযানটিকে কিন্তু নতুনভাবে সার্ভিসে আনার জন্য কিন্তু কর্তৃপক্ষ বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে নৌযানটিতে, সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটি দেখতে পাচ্ছেন নৌযানটি একেবারে সম্পূর্ণ তলদেশ। আর এখানে সম্ভবত নতুন করে নৌযানটিকে ড্রাই ডক করা হবে, অর্থাৎ নিচের যে পুরনো রং পরিবর্তন অথবা কিছু ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করে নতুন করে কিন্তু রং করা হবে নৌযানটি। আর এছাড়াও রয়েছে কিন্তু সামনের যে আলনিটি, সামনে এই আলনিটি কিন্তু একেবারে কেটে কিন্তু নতুন গোলাকার আলনি তৈরি করা হবে, যেটিতে এর আগে তারা করেছিল এমবি জাহিদ জাহিদ 3-এ। তো জাহিদ 3কেও কিন্তু জাহিদ 4-এর মতো কিন্তু আলনিটিকে পরিবর্তন করা হবে। আর এছাড়াও ভিতরে কিছু যে সিলিংগুলো রয়েছে আর সবগুলো সিলিং কিন্তু পরিবর্তন করা হবে, এবং ভিতরে যে সিলিংটি সরিয়ে কিন্তু ভিতরে উচ্চতা যে হাইটটি রয়েছে সে হাইটটি কিন্তু একটু বাড়ানো হবে। আর ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ ডেকোরেশনের সকল মালামাল কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে নৌযানটির ভিতর থেকে, এবং যে সিলিংটি রয়েছে সেই সিলিংটিও কিন্তু কিছুদিনের মধ্যে খুলে ফেলা হবে। দোতলা এবং নিচতলা তৃতীয় তলা সবগুলো সিলিংয়ে খুলে ফেলা হবে, এবং নতুন করে সাজসজ্জা এছাড়া নতুন করে যে সিলিংয়ের কাজগুলো করানো দরকার সেগুলো করানো হবে। আর এছাড়া কিন্তু নৌযানটির ঠিক ভিতরে যে কেবিনগুলো রয়েছে, সেই কেবিনগুলোর সংখ্যা কিন্তু আগের তুলনায় কিছুটা বাড়ানো হবে, সেটা যেটি জানিয়েছে কর্তৃপক্ষ এই পর্যন্ত। এবং দেখতে পাচ্ছেন ফেন্ডারের কিছু অংশ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিবর্তন এবং রিপেয়ার করা হবে। আর এর মধ্যে রয়েছে কিন্তু নৌযানটি একেবারে পিছনে, যেখানে প্রপেলারগুলো থাকে, এবং দেখতে পাচ্ছেন নৌযানটি একেবারে পিছন সাইড কিন্তু অনেকটাই ভেঙে চুরে গিয়েছে, যা কর্তৃপক্ষ নতুনভাবে করবে আশা করা যাচ্ছে। সবগুলো প্লেট কিন্তু পরিবর্তন হবে, একেবারে পিছনে যেই ক্ষতিগ্রস্ত প্লেটগুলো রয়েছে সবগুলো প্লেটই পরিবর্তন করবে, এবং এছাড়া সম্ভবত ইঞ্জিনেও কিছু কাজ করানো হবে। তো আশা করা যায় এমবি জাহিদ 4 কিন্তু একেবারে নতুন রূপে ফিরবে, নতুন কোনো রুট নিয়ে। ভিতরে যে ফার্নিচার এবং অন্যান্য বয়াগুলো রয়েছে সেগুলো বের করার প্রক্রিয়া চলমান। তো এখন দেখার বিষয় হচ্ছে নৌযানটি সকল সংস্কার কাজ শেষ করে নতুন কোন রুটে দেখা যেতে পারে এই প্রবীণ নৌযানকে। ঠিক নতুনভাবে নতুন কোনো রুটে দেখা যাবে আশা করা যায়। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং জাহিদ 4 সম্পর্কিত আমরা আরও কিছু আপডেট আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।